তো এরকম অশিক্ষিতর মতো অনেকেই আসলে উত্তর দিয়ে বসে, ওইভাবে দেখা হয় না। আমি বরাবরই বলে আসছি, এখনো। এভাবেই অপু বিশ্বাস বুবলিকে অশিক্ষিত বলে পাল্টা জবাব দিলেন। অনেকেই অশিক্ষিতর মতো উত্তর দিয়ে বসে, আমি তো আর তাদের মতো অশিক্ষিত না। আমার কথা হচ্ছে বুবলি অশিক্ষিত উত্তর দিয়ে দিয়েছে। ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাস কি করলো? বুবলির সেই উত্তরের পরে আবারও পাল্টা উত্তর দিল অপু বিশ্বাস। অশিক্ষিত কে? অশিক্ষিত কে? অশিক্ষিত কে আবার হয়ে গেল নতুন করে? ভাই, অশিক্ষিত শিক্ষিত যদি ধরতে হয় কিংবা বলতে হয়, অপু বিশ্বাস কতটা শিক্ষিত, বুবলি কতটা শিক্ষিত, সোশ্যাল মিডিয়া অপু বিশ্বাস ভূতের মতো দেখে, বুবলি সেই কথাটি ইঙ্গিতপূর্বক ভাবে বলেছিল। এই কথাটার কারণ, এই কথাটার পেছনের আরেকটা কারণ ছিল, অপু বিশ্বাস বলছিল আমি সোশ্যাল মিডিয়া অতটা ফলো করি না। ঠিক সেই জায়গা থেকে বুবলি যখন এই কথাটি বলেছিল, তখন এই যে আজকে জবাবটা অপু বিশ্বাস দিল, যে অনেকেই অশিক্ষিত মতো উত্তর দিয়ে থাকে। আমার কথা হচ্ছে, গ্রামের ভাষায় একটা কথা বলে যে আপনি ঝাঁঝর হয়ে চালুন নাকি, ঝাঁঝর হয়ে চালুনের বদনাম করছেন। বিষয়টা এরকম হয়ে গেল না? হ্যাঁ দর্শক, কথা বলবেন কিন্তু। আমি কথাগুলো একেবারে স্ট্রেট কাট বলি, এজন্য অনেকে আমাকে বলে যে ভাই আপনার কথাগুলো খুবই ভালো লাগে, আপনাকে খুবই ভালো লাগে। তো যাই হোক, অপু বিশ্বাস এখন শিক্ষিত এবং অশিক্ষিতর যে একটা বেড়াটা তিনি দিয়ে দিল। আমি বলি যে বুবলি কতটা শিক্ষিত হতে পারলে তিনি একটা বাংলাদেশের মেন স্ট্রিম টিভি চ্যানেলে সাংবাদিকতাই তো বলে নাকি, যারা নিউজ প্রেজেন্টার তারাও কিন্তু সাংবাদিক, তারাও কিন্তু নিউজ প্রেজেন্টার হিসেবে নিজেদেরকে অনেকটা শিক্ষিতর ঊর্ধ্ব লেভেলে নিয়ে গেলে তারা কিন্তু এই সকল জায়গাতে চান্স পায়। ঠিক অপু বিশ্বাস সিনেমাতে চান্স পেয়েছিল কবে? ঠিক এইটি পড়তে পড়তে মনে হয় চান্স পেয়েছিল, এসএসসির পরে হয়তো চান্স পেয়েছিল, উঠতে গেলে এইচএসসি ইন্টার পাস করার পরে সিনেমাতে চান্স পেয়েছিল। অপু বিশ্বাসের পেছনের কথা কিংবা কাহিনীগুলো ঘেটে দেখবেন, অপু বিশ্বাস সেটাই বলেছিল যে এইচএসসিতে পড়তে পড়তে তিনি নাকি কোটি টাকার কাবিন সিনেমাতে চান্স পেয়েছিল, তখন পড়ছিল স্কুলে নাকি কলেজ, যাই হোক সেটা তর্কে বিতর্কে যাচ্ছে না। তবে এই যে কথাটা যেভাবে উঠেছে যে অপু বিশ্বাস বুবলিকে সরাসরি নাম না নিলেও এটা বোঝা যায়, আমরা বুঝি যারা সেখানকার ইন্টারভিউ কালেক্ট করেছে তারা তো দিয়েই দিচ্ছে, বুবলির ছবিটা মেনশন করে দিয়ে দিয়েছে। তো এখানে অপু বিশ্বাস যে শিক্ষিত কিংবা অশিক্ষিত সেটাও আমার দেখার বিষয় না, কারণ অপু বিশ্বাস যদি নিজের শিক্ষিত বলে নিজে আসতে পারতো, নিজে কোনো জায়গাতে সেটেল হতে পারতো, তাহলে মানতে পারতাম। শাকিব খানের হাত ধরে তিনি চলচ্চিত্রে এসেছে, সেটা সবাই জানে। শাকিব খান ছাড়া এখন তিনি জিরো, সেটাও সবাই জানে। অপু বিশ্বাসের পরবর্তীতে বুবলির দিকে তাকালে দেখা যাবে শাকিব খান অপু বিশ্বাসের পরে যদি বুবলিকেও এরকম ভাবে ছেড়ে দেয়, কথা ছেড়ে দিয়েছিল, জাস্ট আমি মেনে নিলাম এখন শাকিব খান বুবলিকে ছেড়ে দিয়েছে, কিন্তু বুবলির নিজেকে ধরে রেখে ওই ব্যবসার দিকে যাওয়ার দরকার নাই। তিনি যথেষ্ট শিক্ষিত একজন মানুষ। বুবলির শিক্ষিতর জ্ঞান অনুযায়ী কিংবা যে অভিজ্ঞতাটা রয়েছে, তিনি একা একা স্ট্রাগল করে যেতে পারবে। তিনি সিনেমা বাদ দিক দিয়ে এসে আবার টিভি চ্যানেলে, যে কোনো একটা টিভি চ্যানেলে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতে পারবে। এছাড়া এয়ার হোস্টেজের কাজও তিনি করেছে, চাকরিও করেছে। তো শিক্ষিতর ব্যাপারটা হচ্ছে অনেক বড়, অনেক ঊর্ধ্ব লেভেলে। দু একটা কথা বললাম মিডিয়ার সামনে এসে কিংবা ইন্টারভিউ দিলাম, এখানে শিক্ষিতর কোনো আবির্ভাব দেখা যায় না কিংবা শিক্ষিতর কোনো প্রমাণ পাওয়া যায় না। তো আমি একটা কথা বলছি যে শিক্ষিত কিংবা অশিক্ষিত কিংবা অপু বিশ্বাস যে বারবার বলছে যে আমার তো টাকা রয়েছে, আমি অনেককে চাকরি দিয়ে রেখেছি আমার পেজ, আইডি, ইউটিউব চ্যানেল দেখার জন্য। তো বুবলিও কিন্তু সেটাই করে, কিন্তু বুবলি সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে এতটা ব্যবসা করে না। অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়াতে যেভাবে ব্যবসা করে, বুবলি কিন্তু সোশ্যাল মিডিয়া তার ছবি, সেলের ছবি, ভিডিও, এগুলো নিয়ে বুবলি ব্যবসা করার দরকার হয় না, কারণ বুবলি একজন অ্যাকসেপ্টেড মানুষ, বুবলি একজন অ্যাডাল্ট পারসন, বুবলি একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ। তার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব দিয়ে ব্যবসা করে খেতে হয় না। এখন আমি বলি যে অপু বিশ্বাস যদি ফেসবুক, ইউটিউব চ্যানেল দুটো হারিয়ে ফেলে কিংবা অপু বিশ্বাস যদি ফেসবুক চ্যানেল, পেজ যদি বন্ধ করে দেয়, তাহলে অপু বিশ্বাস দোমাটকে মারা যাবে। অপু বিশ্বাস যদি ফেসবুক পেজ কিংবা ইউটিউবের ব্যবসা যদি বন্ধ করে দেয়, তিনি ফেসবুক দম বন্ধ হয়ে মারা যাবে। এটাও সত্যি কথা, দিনের আলোর মতো সত্যি কথা। বুবলির ক্ষেত্রে এরকমটা হবে না। তো যাই হোক, এখন অশিক্ষিত কিংবা শিক্ষিতর যে তর্কে অপু বিশ্বাস জড়ালো, বুবলিকে অশিক্ষিত বললো, এটার বিচার আপনারা করবেন। এটার কমেন্ট আপনারাও ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।